দেশের ভেতরে এবং দেশের বাইরে একটা গ্রুপ শুরু থেকেই কাজ করছে, যারা আসলে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি থাকুক, একটা অস্থিতিশীল পরিস্থিতি থাকুক, গণতান্ত্রিক রূপান্তর না ঘটুক সেই বিষয়টা চাইছে। দেশের বাইরে আছে কেউ কেউ যারা মানে ইনফ্লুয়েন্সার হিসেবে যারা পরিচিত, তারা নানানভাবে আপনি মানে উস্কে দেওয়ার চেষ্টা করে বিভিন্ন সময়। সেটা 32 নম্বর ভাঙা থেকে শুরু করে এবং তার 25 নম্বর ভাঙার ঘটনা এবং তারপরের কয়েকদিনে 35টা জেলায় যে তাণ্ডব, অনেক কিছু হয়েছে। আপনার ধরেন এরপরে বাউল গানের আসর ভেঙে দেওয়া, মাজার ভাঙা, নানান কিছু ঘটেছে, ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া। তো এই বিষয়গুলো ঘটানোর পেছনে বাইরে থেকে এক ধরনের ইনফ্লুয়েন্স তো ছিল, আমরা দেখেছি বিভিন্ন সময়। এবং এই গ্রুপটাই আবার দেশের ভেতরের একটা গ্রুপের সাথে কানেক্টেড। পরিষ্কারভাবে যদি বলা যায় তাহলে এখানে ধরেন একজন পীর আছেন, সেই পীরকে কেন্দ্র করে কিছু মানুষ আছেন যারা সবসময় চান যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকুক। পীরটাকে কিছুক্ষণ আগেই তো ধরেন আমরা নানান দিকের যে বক্তব্য আমরা দেখলাম, সেখান থেকে তো আমাদের সামনে পরিষ্কার হলো যে আসলে এই পীর বা এই দরবেশ আসলে কে বা কারা।